আমার স্বাস্থ্যের অবস্থা দেখেন, আমি স্বাস্থ্য অর্থনীতিতে পড়ি কিন্তু আমার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। হলের খাবারের অবস্থা খুবই যাটা, এই যে একটা মানুষের যে পরিমাণ পুষ্টি দরকার সেই পুষ্টি এই বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট তাকে দিতে পারছে না। আমার নাম হেমা চাকমা, আমার সেশন 20-21 স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এবং শামসুন্নাহার হল। আমি গত কয়েকদিন আগে হয়তো আপনারা দেখেছেন আমি দুইটা ফর্ম নিয়েছিলাম, একটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং আরেকটা হচ্ছে সদস্য পদপ্রার্থী। এবং আমি আজকেই ফর্মটা জমা দিয়ে আসলাম এবং আমার ফর্ম ছিল, আমার পদ হচ্ছে কেন্দ্রীয় সংসদের সদস্য পদপ্রার্থী। এখন আমি প্রতিরোধ পর্ষদ প্যানেলের সাথে আমি এখন যুক্ত হয়েছি। এই কারণে আমি বিশ্বাস করি ওই প্যানেলটা একটা ইনক্লুসিভ একটা প্যানেল, এবং আমি যে আদর্শকে লালন করি, আমার যে ব্যক্তিত্ব, আমার যে স্বকীয়তা, সেটা হচ্ছে এই প্যানেল হয়তো ধারণ করতে পেরেছে। এবং আমি এটাও সুস্পষ্টভাবে বলতে চাই, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, কিন্তু আমি সেই প্যানেলের সাথে গিয়েছি কারণ আমি বিশ্বাস করি তারা আমি যে পরিচয়ে পরিচিত হতে চাই, তারা সেই পরিচয়কে স্বীকৃতি দিতে চায় এবং তারা সেই সাথে কাজ করছে। আমি তো যেহেতু আমি যে প্যানেলে আছি সেই প্যানেলে আমি অবশ্যই আশাবাদী হব। আমি বিশ্বাস করি আমার প্যানেলের সর্বোচ্চ বিজয়ীর আসবে, আমি অবশ্যই মানে আশাবাদী আর কি। হ্যাঁ, আচ্ছা, পাহাড়ি কন্যা বা পাহাড়ি শিক্ষার্থীদের কাজ করতে চাই বিষয়টা কিন্তু এমন না। আমি তো সবার জন্য কাজ করতে চাই। ডাকসু কিন্তু সবার জন্য, ডাকসু শুধুমাত্র পাহাড়ি শিক্ষার্থীদের জন্য না, আবার যারা মূলধারার জন্য গোষ্ঠী আছে তাদের জন্য না, ডাকসু হচ্ছে সবার জন্য। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই থাকবে। একজন দিনমজুরের সন্তান যেমন থাকবে, একজন ফিজিক্যালি ডিসেবল পারসন যেমন থাকবে, ঠিক তেমনি অনেক ধরনের মানুষজন থাকবে, এবং আমি সবার জন্য কাজ করতে চাই। এই বিশ্ববিদ্যালয়ের মূল স্টেক হোল্ডার হচ্ছে শিক্ষার্থীরা। এখন শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে নো ম্যাটার হচ্ছে পাহাড়ি কিংবা আদিবাসী কিংবা বাঙালি কিংবা হচ্ছে কি ফিজিক্যালি ডিসেবল, এটা ম্যাটার করে না। শিক্ষার্থী মানে শিক্ষার্থী, এবং আমি সব শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, যেহেতু আপনারা জানেন আমি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্য ব্যবস্থাটা সেটা খুবই ভঙ্গুর। আপনারা যদি জেনে থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় 2018 সাল থেকে স্বাস্থ্য বিমা চালু করেছে, এবং সেটা চালু করেছে আমার যে ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। প্রথমে আমাদের ডিপার্টমেন্টকে দিয়ে শুরু করলেও বা আমাদের ইনস্টিটিউট থেকে শুরু করলেও বর্তমানে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ে যত সব শিক্ষার্থী আছে তাদের সবাইকে একটা স্বাস্থ্য বিমা চালু আছে। এখন স্বাস্থ্য বিমার সম্পর্কে গত কয়েকদিন আগেও আমরা কি করেছি, এই বিশ্ববিদ্যালয়ে 40টা ডিপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করেছি একটা স্বাস্থ্য বিমা সচেতনতামূলক সেমিনার। তো সেখানে 40টা ডিপার্টমেন্টে কাজ করতে গিয়ে আমি দেখলাম এখানে অধিকাংশ শিক্ষার্থী জানে না যে কীভাবে স্বাস্থ্য বিমাটা ক্লেম করতে হয়। তারপরে এই যে ঢাকার আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেলটা, সেটাও কিন্তু ভালোভাবে হচ্ছে না। আপনারা হয়তো জেনে থাকবেন যে কোনো ওষুধের ক্ষেত্রে তারা একটাই করে, মানে রিকমেন্ড করে, সেটা হচ্ছে নাপা খেতে হবে, যে কোনো ওষুধের ক্ষেত্রে নাপা খাইতে হবে। তো এটা খুবই প্রবলেমেটিক। এই প্রবলেমগুলো সলভ করতে, এবং কয়েকদিন আগে দেখবেন যে আমাদের এই ফজিলাতুন্নেসা হলের একটা আপু, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো এই বিষয়টা খুবই দুঃখজনক। এবং এখানে যে কর্মচারীরা আছে তারা কিন্তু শিক্ষার্থী বান্ধব না, তারা আসলে রাজার মতো থাকতে চায়। এই যে আমরা সবসময় দেখেছি যে কোনো ক্ষেত্রে আপনি হলে যান বা রেজিস্টার বিল্ডিংয়ে যান, সবসময় কিন্তু একটা রাজার হালে থাকতে চায়। কিন্তু আমি চাই না যে এরকম একটা পরিস্থিতি থাকুক। শুধু স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে না, আপনি যদি আবাসনের ক্ষেত্রে দেখেন, আমি নিজে একজন শিক্ষার্থী, আমি 3য় বর্ষের পরে আমি সিট পেয়েছি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠান শতভাগ আবাসন সে নিশ্চিত করতে পারছি না, এটা তো প্রশাসনকে দেখতে হবে, তাই না? আর খাবারের ব্যবস্থা দেখবেন, আমার কলা ভবনে ক্লাস করি, আমি যখনই খাবারের টাইম হয় আমাকে তো সবসময় দুপুরের খাবারটা আমাকে এই এনভায়রনমেন্টে খাইতে হয়। তো সেক্ষেত্রে আমি ভালো খাবার খেতে পারি না। আমার স্বাস্থ্যের অবস্থা দেখেন, আমি স্বাস্থ্য অর্থনীতিতে পড়ি কিন্তু আমার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। এবং আমি যদি হলের কথা বলি, হলের প্রত্যেকটা দিন মেয়েদের কমপ্লেন, একটা দিন পোকা পাইলো, আরেকটা দিন একটা কি বলবো, হলের খাবারের অবস্থা খুবই যাটা, এই যে একটা মানুষের যে পরিমাণ পুষ্টি দরকার সেই পুষ্টি এই বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট তাকে দিতে পারছে না। এবং আমাদের গণপরিবহনের অবস্থা দেখেন, বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো নিজস্ব বাস নাই। আমাদের ডাবল ডেকার যে বাসগুলো আছে সেগুলো কিন্তু বিআরটিসি থেকে ভাড়া নেওয়া। প্রতি বছর প্রতিটা শিক্ষার্থী 1080 টাকা দেয়, কিন্তু তার যে বাসের বা পরিবহনের যে ব্যাপারটা সে কিন্তু ইনশিওর করতে পারছে না। এবং প্রতিটা বাস 5:30টার পরে চলে যায়। এখন যে শিক্ষার্থী প্রতিদিন ক্লাস করার পরে, ক্লাস ল্যাব থাকার পরে, সে যদি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো ক্লাব করতে চায় তাহলে সে তো করতে পারছে না, কারণ বাস তাকে ছেড়ে চলে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, এবং
আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন একটা অবস্থা, ভালো জায়গা কোনোটাতেই নাই। এখন ডাকসুর সদস্য হয়ে আমি কি করব, আমার ক্ষমতা কতটুকু সেটাও দেখতে হবে। যে আমি চাইলেও সবাইকে প্রতিশ্রুতি দিতে পারবো না যে আমি অনেক কিছু করতেছি। আমার যা ক্ষমতা, আমার সদস্য হিসেবে আমি যা 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 করতে পারবো তা তো আমি অবশ্যই চেষ্টা করবো। তবে সর্বশেষ যে কথাটা বলতে চাই, আসলে শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে আমি ভোটে জয়ী হই বা না হই, আমার কণ্ঠস্বর জারি থাকবে। শিক্ষার্থীদের মূল স্টেক হোল্ডার শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াটা, প্রশাসন কর্তৃক যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে সেই সিদ্ধান্তগুলো পৌঁছে দেয় হচ্ছে ডাকসু সদস্যদের কাজ। এবং আমি আশাবাদী, আমি যদি ডাকসুতে সদস্য নির্বাচিত হই, যে কোনো অন্যায়ের পক্ষে, যে কোনো অবিচারের পক্ষে আমি সবসময় আমার ন্যায্য যে অধিকার সেটা চাওয়ার জন্য আমি প্রাণপণে লড়ে যাব।